হাম পরিস্থিতি নিয়ে জানাতে এবার বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে হামের পরিস্থিতি কি আগের থেকে কি এখন আক্রান্তের সংখ্যা কমছে নাকি আগের মতোই রয়েছে? সেই আগের মতোই কিন্তু রয়েছে। শুরু থেকে যেভাবে ছিল এখন কিন্তু সেই একইভাবে রয়েছে। অর্থাৎ বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিত্রটি রয়েছে, প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু বরিশাল জেনারেল হাসপাতালে কিন্তু আগে রোগী ভর্তি ছিল না, এখন কিন্তু সেখানেও রোগী ভর্তি নিচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে বরিশাল বিভাগে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। এখন পর্যন্ত প্রায় ৬,০০০-এর মতো রোগী কিন্তু এই বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছে যে হামে যে মৃত্যুর যে সংখ্যা সেটি আসলে কিন্তু যে পরিমাণ হওয়ার কথা ছিল তার চেয়ে কিন্তু অনেকটাই কম। তারা বলছেন যে আক্রান্তের চেয়ে কিন্তু আসলে মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। এর পাশাপাশি তারা বলছেন যে আসলে আক্রান্তের যে সংখ্যা সেটিও আসলে আগামীতে আরো কমে আসবে। কারণ হচ্ছে যে এই যে টিকাদান যে কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে এবং যারা এখনো টিকা নিতে পারেনি তাদেরকে টিকাদানের ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এখানে এখন পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০, ১৩০ জন পর্যন্ত রোগী ভর্তি থাকছে। সেক্ষেত্রে কিন্তু একটি শয্যা সংকট রয়েছে। এখানে কিন্তু যে পরিমাণ বেড রয়েছে, অর্থাৎ শিশু ওয়ার্ডে ৭০টি বেড রয়েছে, তার বিপরীতে প্রায় ১০ গুণ রোগী কিন্তু সেখানে ভর্তি থাকছে। এর পাশাপাশি হামে যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য ২০টি বেড রয়েছে, সেখানে প্রায় ৬ গুণ রোগী কিন্তু বেশি ভর্তি থাকছেন। সেক্ষেত্রে ডাক্তাররা একটু হিমশিম খাচ্ছেন, তবে তারা বলছেন যে পর্যাপ্ত যে চিকিৎসা সেবা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তবে শিশুদের অপুষ্টি এবং এই যে টিকা না নেওয়ার প্রবণতা, তার কারণে কিন্তু আসলে মৃত্যু ঝুঁকি বাড়তে পারে। সেক্ষেত্রে অভিভাবকদের তারা পরামর্শ দিচ্ছেন যে সময় মতো টিকা নেওয়া এবং শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। আমরা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম যে হাসপাতালগুলো, অন্যান্য যে জেলা উপজেলার যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক কাজ করছেন, যারা শিশুদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেক্ষেত্রে তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। এবং হাসপাতাল থেকে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে যে ঈদকে কেন্দ্র করে কিন্তু হাসপাতালে হামের রোগী ভর্তি রয়েছে, তারপরেও সেখানে কিন্তু চিকিৎসকদের যে নিয়মিত যে ছুটি সেটি কিন্তু আসলে দেওয়া হয়নি। তারা বলছেন যে ঈদে কিন্তু নার্স এবং যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু আসলে ছুটি বাতিল করা হয়েছে, তারা সেখানে দায়িত্ব পালন করবে এবং বহির্বিভাগে ২৭ তারিখ এবং ৩০ তারিখে কিন্তু আসলে বহির্বিভাগ খোলা রাখারও একটি সিদ্ধান্ত তারা নিয়েছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে দক্ষিণ অঞ্চলে অর্থাৎ বরিশালে যে হামের যে প্রাদুর্ভাব সেটি মোকাবেলার জন্য স্বাস্থ্য বিভাগ এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতাল কিন্তু তাদের মতো করে কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে হামের সবশেষ পরিস্থিতি। বরিশাল থেকে হামের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।